করো। প্রবাসীদের উদাহরণটা হইতেছে লোভ লালসার ক্ষেত্রে সব থেকে বেস্ট। হ্যাঁ, কোরআনে আল্লাহ বলতেছেন তোমরা পার্থিব সম্পদ আশা করো, অথচ আল্লাহ চান আখিরাত। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করো। প্রবাসীদের উদাহরণটা হইতেছে লোভ লালসার ক্ষেত্রে সব থেকে বেস্ট। হ্যাঁ, তো তোমরা একটু চিন্তা করে দেখো যে এই কথাটা, যে পার্থিব জীবন আশা করো তোমরা, এই কথাটা আসলে কে বলতেছেন? সে বলতেছেন যার উপর তুমি বিশ্বাস করো যে তিনি মহান স্রষ্টা, তিনি তোমাকে সৃষ্টি করতেছেন। তো সেই স্রষ্টা তোমাকে বলতেছে। তো এখন মেইন কথা হইলো যে তুমি মনে করো বিদেশ গেছো, কি লেগে গেছো? তোমার দুনিয়াবি প্রয়োজন মিটাইতো, গাড়ি বাড়ি এগুলা করার জন্য, হ্যাঁ, বা নিজের ফ্যামিলিরে খুশি রাখার জন্য। বাট আল্লাহ তো তোমারে ওই দুনিয়ার মানুষকে খুশি রাখার জন্য পাঠান নেই। জাস্ট সাপোজ যে তুমি বিদেশ গিয়া কি বলে যে গাড়ি বাড়ি করার চক্করে মইরা গেলা। হ্যাঁ, তো তোমার কি মনে হয় যে আল্লাহ তোমার এই কাজে খুব সন্তুষ্ট থাকবেন? তোমার জীবনটাকে আল্লাহ তাআলা মূল্যবান হিসেবে মনে করবেন? তোমার কি মনে হয়? তুমি তো তার জন্য কোনো কাজ করলা না, তুমি তো যা কিছু করতেছিলা, হ্যাঁ, দুনিয়াবি প্রয়োজন মেটানোর জন্যই তো মেইনলি করতেছিলা, আল্লাহ তাআলার খুশির জন্য তো করতেছিলা না। তো তুমি একটু দেখো যে বিদেশ গিয়া তোমার লাইফটা পুরোপুরি একটা রিস্কের মধ্যে আছে। সরি, লাইফ না, তোমার মৃত্যুটা পুরোপুরি একটা রিস্কের মধ্যে আছে। কারণ কি? কারণ তুমি আল্লাহ তাআলার খুশির জন্য কাজ করোনি, তুমি ধন সম্পদ জোগাড় করার জন্য, নিজের দুনিয়াবি প্রয়োজন মিটানোর জন্য এগুলো করছো। হ্যাঁ, যেখানে মহান রব আল্লাহ তাআলাই বলে দিতেছেন যে তোমরা তোমাদের ধন সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করো আর জমায় রাখো, তাহলে এটা আখিরাতে তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, এই যে তুমি যে প্রবাসে গেছো এত ধন সম্পদ অর্জন করার জন্য, হ্যাঁ, তো এগুলো কি আল্লাহ তাআলার খুশির জন্য করতেছো? না, বরং আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে মানুষ চায় পার্থিব জীবন অর্থাৎ দুনিয়াবি জীবনের ধন সম্পদ, অথচ আল্লাহ চান আখিরাতের। তুমি কি একবার ও চিন্তা করে দেখলা না যে আল্লাহ তোমারে কি শিক্ষা দিতেছেন, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনী থেকে তোমারে কি শিক্ষা দিতেছেন? সে জানতেন যে ধন সম্পদ মানুষকে ধ্বংস করে দেবে, তাদের আখিরাতটারে ধ্বংস করে দেবে। তুমি যদি সত্যি মহান আল্লাহ তাআলার ভয় করো, তুমি যদি সত্যি নিজের জীবনের আসল মূল্য চাও, তাহলে চিন্তা কইরা দেখো যে তুমি যা কিছু করতেছো এগুলো কি আল্লাহর খুশির জন্য, নাকি মা বাপরে খুশি করার জন্য, বা দুনিয়াবি কোনো প্রয়োজন মেটানোর জন্য?